প্রবাসীকে এখনো মূল্য দেয়া শেখেন। শেখ হাসিনার পতন হয়েছে একমাত্র প্রবাসীদের তুচ্ছ করার কারণে, প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করার কারণে। আজকে দুইটা মোবাইল নিয়ে আসছে, প্রবাস থেকে 10 বছর 12 বছর ইনকাম করার পরে ভাই বোনের জন্য দুইটা মোবাইল আনতে পারবে না এয়ারপোর্ট দিয়া। এই সাতার এয়ারপোর্ট আমরা চাই না, এই সাতার এয়ারপোর্টে উড়ায় দাও বোমা দিয়া। ধন্যবাদ জানাই আমার প্রবাসীদেরকে। পৃথিবীর যে প্রান্তেই যাই প্রাণ খোলা ভালোবাসা এত পরিমাণ দেয়, এই দেশের একটা এমপি মন্ত্রীও এতটুকু ভালোবাসা পাবে না। একটা আলেম যেই পরিমাণ ভালোবাসা প্রবাসে গেলে পায়, আর এমপি মন্ত্রীরা পাইব কি? এই প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছে, যে খাটাসটা, এই খাটাসটাকে স্পষ্ট ভাবে বলবো, প্রবাসীকে এখনো মূল্য দেয়া শেখেন, বন্ধ করে দাও এয়ারপোর্ট। 12 বছর 13 বছর একটা প্রবাসী রক্ত পানি করে, ডাক্তার ইউনূস সাহেব, আপনি যখন মালয়েশিয়া ছিলেন তখন আমিও মালয়েশিয়া ছিলাম। আমি মাহফিলের জন্য আপনার সাথে দেখা করতে যাইতে পারি নাই, আমি ইনভাইট পাইছিলাম, আমি লেটার পেয়েছিলাম যাওয়ার মালয়েশিয়ায়। ওই দেশের মালয়েশিয়ান প্রবাসীরা বলছিল জিহাদি সাহেব এখানে আছে, মিজানুর আনসারী আছে, তাদেরকে নিয়ে যাওয়া হোক। কিন্তু আমার প্রোগ্রাম থাকার কারণে আমি যেতে পারি নাই, আল্লাহর কসম করে বলছি। আমি আপনাকে বলবো, আপনি দেখেছেন মালয়েশিয়ান প্রবাসীদের কত কষ্ট। মালয়েশিয়া সৌদি আরব একই রকম গরম। সৌদি আরব তো 2 ঋতুর দেশ, শীত আর গরম, আর মালয়েশিয়া 1 ঋতুর দেশ। সৌদি, সিঙ্গাপুর আর মালয়েশিয়া 1 ঋতুর দেশ, সারা বছর গরম। এই গরমের মধ্যে কত কষ্ট করে একটা প্রবাসী ইনকাম করে। এত কষ্ট করে একটা ইনকাম করা মোবাইল বউ ছেলে মেয়ের জন্য আনতেই পারে। এই মোবাইলের টেনশন নিয়ে নিয়ে লোকটা এয়ারপোর্টের ভিতরে মরে গেল। এর কোনো প্রতিকার আপনাদের প্রবাসী মন্ত্রণালয় থেকে দেখলাম না। আপনাকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলবো, ওই প্রবাসীদের টাকার উপরে ভর করে আপনি আজকে ক্ষমতায় আছেন। ডাক্তার ইউনূস সাহেব, আপনি আমেরিকান সৈন্য বাংলার জমিনে ঢুকাইছেন, কোনো দুঃখ নাই। বাংলাদেশের সেনাপ্রধান সেনাপতির উপর আপনার কোনো আস্থা নাই বিধায় আমেরিকান সৈন্য ঢুকাই দিয়েছেন, মাশাআল্লাহ ঢুকাইছেন, ভালো কথা। কিন্তু মনে রাখবেন, আমেরিকান সৈন্যরাও মুসলমানের হাতে মায়ের খাইয়া কুত্তার মতো পালাইছে। আফগানিস্তান থেকে পালাইছে, ইসরায়েল থেকে পালাইছে, মিশর থেকে পালাইছে, কাতার থেকে পালাইছে আমেরিকান সৈন্য। প্রবাসীদেরকে মূল্য দেয়া শেখেন। যে প্রবাসীটা মোবাইলের টেনশনে মারা গেল, এই সন্তানগুলারে আপনি প্রবাসী মন্ত্রণালয়ের যিনি আছেন, আপনি তাদের কি সান্ত্বনা দিবেন? আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, না হলে টুডু টুমোর এই হিসাব ক্ষমতা চিরদিন আপনাদের থাকবে না। কথা ঠিক না ঠিক? টুডু টুমোর আপনার হিসাব দিতে হবে এই প্রবাসীদের সন্তানদের কাছে। আর প্রবাসীদের সন্তানদের আপনি দিলেও মালিকের কাছে আপনার দিতে হবে। যে আমলা কামলাগুলো আপনি প্রবাসী মন্ত্রণালয় এয়ারপোর্টে বসাইছেন, আমরা এয়ারপোর্টে ঢুকলে আমাকে ভিআইপি দেয়, এটা পরে ব্যাপার। আমি ইলিয়াস রহমান জিহাদিরে ভিআইপি দিবেন আর একটা প্রবাসীরে ভিআইপি দিবেন না, নয়। সমস্ত যাত্রীদেরকে, বিশেষ করে প্রবাসীদেরকে, এদেরকে ফ্যাসিলিটি ভালোভাবে দিয়া, এদেরকে সুস্বাগতম জানায়া, তুমি একটা রেমিটেন্স যোদ্ধা, তোমার টাকার দ্বারা রব্বে কারিম আমার বাংলাদেশকে সতেজ রেখেছে, এই কথা বলে যদি প্রবাসীদেরকে একটু আপ্যায়ন করা হয়, তাদের ব্যাগ বুক কোনো চেক হবে না। কথা ঠিক না ঠিক? কারণ ব্যাগ ভালো না খারাপ এটা তো আপনার মেশিনেই বলে দেয়, আবার কাটা লাগবে কেন? প্রতিদিন আমার নবীর কলিজায় আঘাত করে, যদি কোন নবীর কলিজায় কেমনে আঘাত করলাম। জীবনে তো নবীর মা বাপরে একটা গালি দিলাম না, নবীর কলিজায় আবার আঘাত করলাম কেমনে? ভালো করে বুঝবেন, যারাই বাজান বেলেটটা দাড়িতে লাগায়, খুর লাগায়, নবী নিজে বলেন, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে বেলেট লাগায় সে আমার কলিজার মধ্যে বেলেট লাগায়। আপনার নবীরে গালি দিতে হবে না। অনেক মুসল্লি আছে জুমার দিন একবারে সুন্দর করে দাড়ি মারি সাইসা মসজিদে ঢুকে, আছে না নাই? আবার দাবি করে আমি টাটকা মুসলমান, এবার দাবি করে বাবা আমি সুন্নি মুসলমান, জুস্তি জুলুস করে। এবার দেখলাম, তখন আমি মালয়েশিয়ায় ছিলাম, কয়েকটা দেশ সফর করার পরে সেন উমরা করে আসলাম।
সুন্নি মুসলমান যারা জশ্নে জুলুস করলো দেখলাম, জশ্নে জুলুস করতে যে রাস্তার বার দাঁড়ায় বিড়ির নিশায় ধরছে, সিপার মধ্যে দাঁড়ায় দুইজনে বিড়ি খাইতেছে। কথা কর না কেন? আরে যদি সুন্নি মুসলমান বলো তাহলে আমারে কি কইবা? আরে সুন্নি মুসলমান যদি কাউকে বলা হয়ে থাকে সেটা হলো আহলে হক উলামা ইকরামকে বলা যায়। দাড়ি নাই, মোশ নাই, ওর পীরের দাড়ি ঠিক নাই, আবার সুন্নি মুসলমান কেমনে হয়? কথা বলেন না কেন? সুন্নি মুসলমান কাকে বলে? সুন্নাত তরিকায় যার জীবনটা গড়ছে, নবীর তরিকায় যার জীবনটা গড়ছে তারে কয় সুন্নি। ওর দাড়ি নাই, মোশ নাই, জশ্ন জুলুস করতে যাইয়া ল্যাংড়া হইয়া নাচে, বিড়ির নিশায় দলে সিপের মধ্যে যে বিড়ি খায়। কথা বল না কেন? এ আবার সুন্নি মুসলমান দাবি কইরা হক্কানি উলামা একরামে গালি দেয়। কয়েকদিন আগে দেখলাম সৌদি আরবে ছিলাম, এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পান্ডা আছে, ভাড়া করা গুন্ডা, এই গুন্ডা মার্কা পুন্ডা। আমি জানি না এনায়েতুল্লাহ আব্বাসীর এখানে কোনো ইন্ধন আছে কিনা। এনায়েতুল্লাহ আব্বাসীর একটা পালা, কি বলবো এটারে, পারা একটা কুলাঙ্গার আমাদের জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব, যে বাংলাদেশের এমন একজন এলেমওয়ালা আমলওয়ালা একজন আলেম, বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার কোন একজন মানুষ থাকে আমলের যোগ্যতায়, এক নম্বরে জান্নাতে যাবে আব্দুল মালিক সাহেব। সুবহানাল্লাহ। বোরকলের মধ্যে যে কইও বাংলাদেশ, আমি আবার বলছি, বাংলাদেশে যদি জান্নাতে যাওয়ার আমলের দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, নবীর হাদিসের জ্ঞানের দিক দিয়ে, যদি মাসলা তাসতাম ইস্তেমবাত করার দিক দিয়ে, তাহকিক করার দিক দিয়ে, আমলের যোগ্যতায় যদি কেউ জান্নাতে যায়, কোন ইমাম খতিব হোক সারা বাংলাদেশের ভিতরে, বর্তমানে যদি এই যোগ্যতায় আল্লাহ কাউকে জান্নাত দেয়, জাতীয় মসজিদের খতিব একজন গ্র্যান্ড মুফতি, আমার মতো লক্ষ লক্ষ মুফতিকে জন্মদাতা এলেমের দিক দিয়া আব্দুল মালিক সাহেব। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বড় আলেম আব্দুল মালিক সাহেব। তার এনায়েতুল্লাহ আব্বাসী ভাড়াটে একটা গুন্ডা, শুনলাম ওর বাপ পেপে ব্যস্ত না রিক্সা চালাইতো, আজকে আব্দুল মালিক সাহেবকে গালি দিয়া ও মনে করছে ভাইরাল হবে। তো ইনায়েতুল্লাহ আব্বাসী ছত্রছায়ায় থাকোস, আর তুই ডাক্তার ইউনূসের ছত্রছায়ায় থাকোস, যদি কমসে কম তুই আমার সামনে কোনোদিন পড়োস, তোর গালের সোয়াল ফাটায় ফেলাবো থাপড়াইয়া। কথা ঠিক না বেঠিক? তুই জানোস আব্দুল মালিক সাহেবের দাম কত? আব্দুল মালিক সাহেবের ক্লাসে আমার ছাত্র জীবনে একদিন বসেছিলাম, সেই হিসাবে সে আমার উস্তাদ। উস্তাদকে যদি কেউ গালি দেয়, ছাত্র যদি নীরবে নীরবতা পালন করে, সে কুলাঙ্গার ছাত্র, সে ছাত্র হওয়ার উপযুক্ত নয়। হুজুরের ক্লাসে এই আস্তে বেটা পাগল, ছাত্র এমন একটা হতে হবে, ছাত্র একটার মতো হতে হবে, ছাত্র একটা হলেই যথেষ্ট। কথা ঠিক না বেটি? আবু বকর ছাত্র ছিল আমার বিশ্বনবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফতি ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তারই ছাত্র ছিল হযরত ওমর। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর ছাত্রগুলার কোয়ালিটি কি তাই দেখেন। এক একজন ছাত্রের নাম নিব, আপনি আল্লাহু আকবার খুব জোরে বলবেন। এক নম্বরে নবীর হাতের ছাত্র মুফতি। আমরা তো মুফতি লাগাই, তারা মুফতি লাগাইতেন না। সবচেয়ে জামানার এক নাম্বার জান্নাতি সিংহ পুরুষ আবু বকর, দুই নাম্বার জান্নাতি আমর আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুরের চাচা হামজা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে ছিলেন বিশ্বনবীর মুয়াজ্জিন, যে ইকামত না দিলে বিশ্বনবী নামাজের মুসাল্লায় দাঁড়াইতেন না। আপনি শুনলে আশ্চর্য হবেন। সবচেয়ে জামানার এক নাম্বার জান্নাতি সিংহ পুরুষ আবু বকর, দুই নাম্বার জান্নাতি আমর আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুরের চাচা হামজা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা
যে ছিলেন বিশ্বনবীর মুয়াজ্জিন, যে ইকামত না দিলে বিশ্বনবী আমাদের মুসাল্লায় দাঁড়াইতেন না।